কি রে ভাই, তুই এখনো শুয়ে রইছস? ভাইয়ের বিয়া কই একটু মাতামাতি করবি, আনন্দ করবি না? এসবের মানে কি? আপনার ছেলে আমার কাছ থেকে অনেক টাকা ধার করছিল। কতদিন এই সুন্দর মুখটা দেখি না, পোলা মরণের পর থেকে খালি বেজার মুখটাই দেখি। সাব্বাস। তুই কলিরে বিয়া করি না, আমি কলিরে ভালোবাসি। আমি অন্তত পক্ষে করতে পারবো, আমার গায়ে হলুদের মতো গায়ে হলুদ গ্রামের কারো হয়নি। আকাশে কহে তারে আগলে রাখো, বাতাসে কহে তারে যতনে রাখো, মাটি কহে তারে ব্যথা দিও না কো, বাদল কহে তারে ভালোবেসে থাকো, ফুল কহে তারে টোকা দিও না গো, ফসল কহে তারে সবুজে রাখো, অরণ্য কহে তারে ছায়াতে মাখো, জীবনের জয় গানে জীবন গো, যতন করো তারে জগৎ কহে, নারী জয়া জননী সে কথা হয় বলে। তাইলে তো সেলিমরে একবার দেওয়ান লাগে। ওরে আমি বারবার কইছিলাম বদমাইশটা আশপাশে ঘোরাঘুরি করতেছে। বেশি কিছু হয় নাই তো? না, মাথাটা একটু কাইটে গেছে। তাই ওই লোকটারে যেমনি ধরলো, পুরা ফিল্মের হিরো। কও কি? আরে ঘটনা তো এখানেই শেষ না, তারপরে যা যা ঘটছে শুনলে তাজ্জব লাগে যাইবা। কও কি? ঘটনা আরো বাকি? হ, আর দীপার লগে যা হইল। দীপার লগে আবার কি হইলো? শুনো, কলিগোর বাড়িতে কলিকুড়ায় একটা খাম পাইছে। ওই খামের মধ্যে একটা দলিল আছিল। ওই দলিলে লেখা আমজাদ ভাইয়ের যত জমি জমা আছে সব কিছু হে হাশেম আলী নামে নাকি লেখা দিয়ে গেছে। হাশেম আলীর নামে? আরে ঘটনা এখানে শেষ না। ওই দলিলের মধ্যে আমজাদ ভাইয়ের সই আছে, কিন্তু যে তারিখটা লেখা আছে ওই তারিখটা হয়েছে আমজাদ ভাই মরণের 2 দিন পরের তারিখ। কও কি? খামটা তুমি দেখছো? দেখতে কেমন? দেখছি তো, খামটা ওই যে শুকনো বাঁশপাতা রঙের। এই যে কাঁদে না বাবা, কাঁদে না। এই তো দেখি কি হয়েছে। এই তো কাঁদে না বাবা। এই যে মা, তোমার মায়া তো দেখে আজকে তোমারে ঘুমাইতেই দিব না। বুঝতে পারছি না। আচ্ছা, ওর কি কোনো সমস্যা হচ্ছে? আমার তো মনে হয় না কোনো সমস্যা হইতেছে। আসলে ও তোমারে কইতে চাইতেছে যে ওর খুব ক্ষুধা লাগছে। কান্না ছাড়া তো আর কোনো ভাষা নাই। তার মানে ও কি ঠিক মতো খেতে পারছে না? ওর একটু খাইতে দাও, দেখবে থাইমা যাইবো। দেখি এই যে মা, দেখি মা কেমন ক্ষুধা লেগেছে। এই তো কান্তিছে। দেখলা, কইছিলাম না? ওরে তাড়াতাড়ি খাওয়ায় ঘুম পাড়ায় দাও, আর তুমি নিজেও একটু ঘুমাও। কাল বিয়াতে যাইতে হইব না? তুমি ঘুমিয়ে পড়ো। তুই এইগুলা যা কইতাছস সব ঠিকঠাক বুঝা কইতাছস তো? দেহি খামটা দেহি। হয় রে, এই খামটা সেদিন আমি দেখছি। এই যে দলিল, হ্যাঁ বাজারের মধ্যে আমার সামনে এই খাম থেকে এই দলিল বাই করে দেখছে। কই যান আপনি? তোমরা আহ আমার লাগে। গাছের কত প্রকার হয়, মনের
কত আকার হয়, আকার প্রকার বেশি যত, জমবে জীবন জমবে তত। রং ছাড়া কি যায় রে বোঝা দুনিয়া, রঙে রঙে বন্ধরে মায়া। রং ছাড়া কি যায় রে বোঝা দুনিয়া, রঙে রঙে বন্ধরে মায়া। রং ছাড়া কি যায় রে বোঝা দুনিয়া, রঙের দুনিয়ায় রং ছাড়া কি চলে হয়। রঙের যোগান দাও মনে রে, রঙের যোগান দাও মনে রে, ফুরুত ফুরুত রং ছাড়া, রং ছাড়া কি যায় রে বোঝা দুনিয়া, রঙে রঙে বন্ধরে মায়া। মায়ের গর্ভে আসছে নতুন জীবন। মা ও শিশুর জীবনকে সুন্দর, রঙিন ও সুস্থ রাখতে চাই নানা পদের খাবার। মনে রাখবেন, নানা রঙের নানা পদের খাবার। হাশেম মিয়া, হাশেম আলী। আব্বা, এত রাইতে আপনারা? হাশেম কই? আব্বা, আম্মা। তাইলে বিদেশে থাইকা তুমি এইসব বাটপাড়ি আর চুরিবিদ্যা শিখছ? আপনারা যখন আইছেন আগে বহেন, তারপরে সব সমস্যার কথা শোনা যাবে। সমস্যা তো একটাই, তুমি যে বাটপাড়ি করছো এইটা। আব্বা, সমস্যাটা একটু খুলে কন তো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এটা কি? আমি কেমন কমু? এটা আপনি নিয়ে আইছেন, আমি কি জানি? হ্যাঁ, আজ বাজারে তো আপনার এই খামার এই দলিলটাই দেখলাম। ও, এটা তো আমারই। আমজাদ আমজাদ আমার এই দলিল লিখে দিয়ে গেছিল, কইছিল টাকা যদি শোধ করতে না পারে তাহলে জমি দিব। তাতে দোষের কি? তাই যদি হইতো তাহলে কি আমজাদ আমার জানাইতো না? আপনি কি জানেন আমজাদ কবে কাগজে সই করছে? মরণের 2 দিন বাদে। এইটা কি কোনো কথা হইলো? আপনারা কি কইতে চান? হ্যাঁ, ওনারা কইতে চাই যে মরা মানুষ তার কবর থেকে ওটা দলিলে সই করতে পারে না। আপনি এরকম একটা কাম করতে পারলেন? খবরদার, খবরদার, আপনি আমার কাছেও ঘেসবেন না। হাশেম আলী, এখন তোমার কাছে 2টা রাস্তা খোলা আছে। হয় তুমি জেলে যাইবা, নাইলে সকালের মধ্যে মানে মানে এই গ্রাম ছাইরা বিদায় নিবা। ভাইবা দেখো কি করবা। যাই। কাকা, রাত তো অনেক হয়েছে, আমি বরং বাড়ির দিক যাই। নমস্কার। সেলিম, নানি, তুই মামিরেলা বাড়ি যাইনি? আমি কলিরে নিয়ে আসছি। দেরি করিস না, তাড়াতাড়ি আসিস। যেতে পারবি তো মা? যেতে পারবি? আয়, ধর আমার ধর। কলি, কলি, কলি। কে? জলদি আমার লগে চলো, ছোট মায়ের ব্যথা উঠছে। তুমি খাও, আমি এখন আইতেছি। একটু কষ্ট করে দাঁড়াবি, আমি একটা পরিষ্কার চাদর বিছাই দেই। আয় ওঠ, আমার দূরে দাঁড়া। আয় মা, আয় আয়, আমার ধর ধর আমার। এই তো
এই নে এনে বাসটা ধরে খাবা খাবা দেখিস সাবধান একটু ধৈর্য ধরা একটু ধর ওখানে আই পড়বো কলি মামি ওই তো আই পড়ছে গো ডরেন না মামি, আপনার তো অনেক সাহস। নেন আমার হাতটা শক্ত করে ধরেন, ধরেন। নানি, আপনি তো দেখি ভালোই প্রস্তুতি নিচ্ছেন। তোর কাছে শিখছি। মামি জোরে জোরে নিঃশ্বাস নেন, এই যে এমনি। হ্যাঁ হ্যাঁ এমনি নেন। একটু জোরে চাপ দেন মামি, এই তো হয়ে গেছে। আর একটু জোরে চাপ দেন মামি। মামি একটু জোরে জোরে নিঃশ্বাস নেন, এই যে এমন কইরা। হ্যাঁ এমনি কইরা। এই তো হয়ে গেছে। একটু জোরে চাপ দেন মামি, এখনই হয়ে যাবে। সব ঠিক আছে রে কলি? হ্যাঁ কলি? হ্যাঁ নানি সব ঠিক আছে। মামি একটু জোরে চাপ দেন, একটু জোরে চাপ দেন, ঠিক হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ এখন কি ধরা পড়ছে? আচ্ছা আচ্ছা রাই গাই না না, সুখবর তো আরেকটা আছে। পুলিশ ফোন করে কইলো এরা সফিয়া তো চালাকো ধরে ফেলছে। আলহামদুলিল্লাহ। এই যে এইবার ওরে খাওয়াইতে হইব। জানো তো মায়ের পয়লা দুধ মানে শাল দুধ বাচ্চার জন্য কত উপকারী। বাচ্চা জন্মানোর পরে পয়লা দুধ কি খাওয়ান যায় রে? হ, গ্রামের মানুষ তো কয় এটা ভালো না, এই দুধ দেওয়া ঠিক না। গ্রামের সবাই ভুল কয়, এই দুধ কখনোই ফালাই দেওয়ান ঠিক না। বরং জন্মের 1 ঘন্টার মধ্যে বাচ্চার এই দুধ খাওয়াইতেই হইব। এর মধ্যে বাচ্চার জন্য উপকারী সব কিছু আল্লাহ দিয়ে পাঠাইছে। এমনকি এরা বাচ্চাকে অনেক রোগবালার হাত থেকেও রক্ষা করে। এই যে এমনি করে ওরে টাইনা টাইনা খাইতে দাও। বাচ্চা তো দেখতে পুরো আমজাদ মামার মতন হয়েছে। মাশাআল্লাহ। কয়দিন পর তো তোমার এরকম হইব। সেলিম তুই শো, আমি গেলাম। ভাই তুমি মনে করো না ভাই, ওই দিন আমার হাতে করাটা ঠিক হয় নাই। ভুল তো আমিও করছি। থাক ওইসব বাদ দাও ভাই, আমি খালি চাই কলি সুখী হোক। ওরে কেউ কষ্ট দিলে আমি সহ্য করতে পারব না। তুমি ওর খেয়াল রেখো ভাই। দেখছো আইস কেমন হাসি খুশি আছে। আর তুমি কারেতে কি বলতেছিলা ও নাকি ঠিকঠাক মতো খাইতে পারতেছে না। আমার তো মনে হয় তোমার মায়া একদম ঠিকঠাক আছে। ওর যা খাওন লাগবো তার সব কিছু বুকের দুধ থেকে পাইতেছে। ওর আর কিছুই লাগবো না, একদম হাসি খুশি আছে মাটা। মাশাআল্লাহ। চলো আমরা যাই। চলো তো। চাচা, ইয়ে বাবা হয়েছে কি, আমার একটা জরুরি কাম করছে। শুনছি ওই জাল কাগজের জরুরি বিষয়টা তো জরুরি ভাবে ওই জায়গায় যাইতে হবে।
আমি বিয়ে থাকতে পারতেছি না রে বাপ। চাচা, আপনি বিয়েতে না থাকলেও খুব একটা সমস্যা হবে বলে মনে হয় না। তুই এখনো তোর বাপের মতো গাধাই থেকে গেলি। কি বাবা, পেট ভরছে? পরে তো বিয়ে বাড়িতেও খাইতে পারবেন। কি কও তুমি? ওইসব খাওয়ারে খাওয়ান যাবো? আমরা যা খাই সেটা ওরে খাওয়ান গেলেও ঝাল মশলাওয়ালা খাওয়ারে খাওয়ান যাবো না। তাহলে বিয়ে বাড়িতে যাই ও কি খাইবো? কি খাইবো? ওর লেগে খাওয়ান আলাদা করে নিয়ে যাবো। কি নিবা? ভাত, মাছ আর সবজি দিয়ে আলাদা করে বানায় নিয়ে যাবো। তাই না বাবা? তুমি ধরো, আমি কাপড় চোপড় বদলাই। ওরে বাবা রে বাবা, ওই দেখ, ওই যে শরৎ, চলো ওই দেখ, ওই যে। সোহেল ভাই, আপনি এই সময়? কলি, সোহেল, তুমি যেটা করছো এটা অনেক বড় মনের মানুষের কাজ। তোমার মনটা ভাই সত্যিই বড়। না না, যেটা করা উচিত আমি শুধু হেডেই করছি। যত কিছুই হোক, দুইটা মানুষের জীবন তো আর নষ্ট করে দিতে পারি না। মারে, আমরা সবাই গেলে তুই সামলাই নিতে পারবি তো? বেশি দেরি করুন না। জান আম্মা, আমি তো যাইতে পারলাম না। কলিরে কইও আমি দোয়া করি তোমরা দুজনেই সুখী হও। চল বাজান, এখন রওনা না দিলে দেরি হয়ে যাব। বর পাল্টাই গেছে দেখাম, সবাই কি করে এটা দেখান লাগবো। যাই রে মা, তুই ঘরে যা। কবুল বলেন। কবুল। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা কবুল বলেন। কবুল। কবুল কইছে, কবুল কইছে, কবুল। বসে লাইছে, বসে লাইছে। ধরো, কলি পড়াও। না, আগে জামাই পড়াবো। দেখি তো সেলিম ভাই, আয়নায় কি দেখা যায়? কার মুখ দেখা যায়?
আকাশ দেখা যায়। কি জামাই আকাশে আর কি দেখা যায়? আরে বউ এত বড় ঘুমটা টেনে রাখলে তো আকাশে কালা মেঘ ছাড়া আর কিছু দেখা যাবে না। তাই তো এটা ঠিক কথা। দাঁড়া দেখি আমি একটু ঘুমটা তুলে দিই। এই যে দিলাম। হ্যাঁ এখন দেখো, এখন যদি সান্তারে কিছু না দেখা যায় তাহলে বুঝন লাগবে জামাই কানা। এই আলম ভাই এই ছবি বাঁকা একটা চাঁদ দেখা যায়। চোখ ব্যাকা হইলে সবই ব্যাকা দেখা যায়। তোমাকে হইলো তাহলে চলো বউ নিয়ে রওনা দেই। এই শোনা, এই তোমার মাইয়ার এবার বিদায় দাও। সাবধান, আসো আসো। চাচা কই? মাইয়ার এবার বিদায় করো। আমার মা মরা মাইয়াটা কোনোদিনই হারে খালি আমার নিজের মাইয়া মনে করি নাই, আপনাকেও মাইয়া মনে করছি, আপনাকে আপন জন। আমি জানি আপনার ওরে দেখা রাখবেন। এতদিন তো কলি আম করে দেখে শুনে রাখছে, এখন তো কলির দুইজন হয়ে গেছে। সেটাই, এখন তো আর কলি একা নেই, দুইজনে মিলে পুরো গ্রামবাসী দেখাশোনা করবে। অবশ্যই কলি তো এখন আমাদের গ্রামের সবারই খুবই দরকার, এটা তো আমরা সবাই জানি, জানি না? কি জামাই বাবু কোনো কথা বলছো না কেন? দেবে তো কলি কি ঠিকঠাক মতো কাজ করতে? বলি তোমার জামাই তো মুখে কুলু পারছে, কথা কয় না কেন? আচ্ছা চলেন আগে। কথা কথা তো কইতে মুখ ইচ্ছা করতেছে, আমার কত কথা কইতে ইচ্ছা করতেছে। তুমি আমার ভাই না খালি তুমি। আরে চুপ কর, এসব কথা পরেও কইতে পারবি, সব যাই। দয় কলি সেলিমরা কিন্তু ফুটবলটা খেলতে দিতে হইব, নাহলে আমাকে গ্রাম হেরে যাইব। কি দিবা তো খেলতে? আর কলি ওর যেটা মন চাইবো সেটাই করুক, তাইলে মনে গ্রামে সবার ভালো হয়। ভালো হয়। বেয়াই তাহলে আমরা এখন আগাই। চলো মা, চল। হ্যাঁ হ্যাঁ, দাও বিদায় দাও। এতক্ষণ আমরা দেখলাম নাটক উজান গাঙের নাইয়ার ১৯তম পর্ব। একজন গর্ভবতী মা ও বেড়ে ওঠা সন্তানের জন্য পুষ্টিকর খাবার খাওয়া কেন প্রয়োজন সে বিষয়ে আমি নাবিলা কথা বলবো স্বাস্থ্য সহকারী চরিত্রের অভিনেতা মোহাম্মদ হাসান শেলির সাথে। কথা বলবো একজন মায়ের সঙ্গে এবং জেনে নেব এ বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। আর নাটকের পরে আয়োজনটি দেখতে আমার সঙ্গে যোগ দিন আগামীকাল বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটে শুধুমাত্র এটিএন বাংলার পর্দায়।